আপনার দোকান এটা? কার দোকান? আপনি কাস্টমার না এমনি বেড়াতে আসছেন? কি কিনতে আসছিলেন? নামাজ পড়তে গেছেন? সবাই বন্ধ করে দিয়েছেন। এই তো সমস্যা তো তাহলে। সবাই তো চলে গেছেন, ঘটনা কি? নামাজের সময় না, 2:17 এখন নামাজ। আপনার কোন দোকান? আমাদের বন্ধ কেন? মানে একটা আতঙ্ক আর কি। কি কোথায় যাচ্ছিলেন? এই নেই নাকি কিনতে যাচ্ছিলেন? না কিছু? এমনি যাচ্ছে। এমনি কোথায় যাচ্ছেন? দোকান বন্ধ করে যায়? সরি স্যার, চুরি হয়ে গেলে তো আবার আমাদের দোষ দিবেন, বলবেন যে আপনাদের টিমের যিনারা আসলেন ওনারা কেউ কিছু নিয়ে গেছেন। সরি স্যার, বলেন দাঁড়া আমরা একটু ভাগি। চলেন ওখানে ওনারটাই দেখি। লাইট দেন, সবাই অন্ধকার করে ফেলেছেন। ভালো আছেন? হ্যাঁ তাই না? এই যে নেন, এটাই তো বিষয়, এটা খুলেন। আপনার দোকানে মূল্য তালিকা টাঙান না? ম্যাডাম মূল্য ছিল, হ্যাঁ তারপরে এখন খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছেন না মানে? তার মানে কি? আপনার নাম কি? আমার নাম সাইফুল। সাইফ। কত বছর যাবত ব্যবসা করেন? এই বেশি জন না, তবু তো বছর আচ্ছা, তো মনে করেন মূল্য তালিকা না দিলে সুবিধা হচ্ছে যে মোলামুলি করে দাম বেশি নেওয়া যায়, এই তো? না এরকম কিছু না, ছিল খুঁজে পাচ্ছি না। কে নিয়ে গেল মূল্য তালিকা? আমি উপরে আছে কিন্তু বুঝতে পারছি অনেক মানুষ নিচে বসে যাচ্ছে। উপরে মানে ওই যে ওই ভাই লাইট জ্বালাই দেন, লাইটটা জ্বালান, গোডাউনে আছে, লাইটটা জ্বালাই দাও। লাইট জ্বালায় দেন বাইরের। এটা লাইট জ্বালান। লাইটগুলো জ্বালান। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সয়াবিন তেলের কি খবর বলেন? জি স্যার, সয়াবিন তেল আছে না নেই? সবই তো আছে। সয়াবিন তেল 5 লিটারের আছে, জি স্যার। পাওয়া যাচ্ছে? না অল্প দিচ্ছে, আছে তো। অল্প দিচ্ছে। এখন কাস্টমার যদি বলে আমি একটা 5 লিটারের তেল চাই, 5 লিটার তো নাই, অল্প কিছু আছে, রিভার আছে? অল্প কিছু আছে না নাই? আছে। আছে, দিতে পারবেন? বাইরে কিনে নিয়ে আসবে, হালকা পাতলা দাও বেঁচে যায়। হালকা পাতলা বেচা যায়, তার মানে আছে। খেজুরের দাম কোনটা কত করে নিচ্ছেন? এক একটা রেডি দাও। কয় রকম খেজুর? 9টা। 9 পদের খেজুর আছে। যান যান বলেন সামনে রে, আপনি তো দাঁড়া দিছেন 9 পদের খেজুর না বললে যাইব না। কোনটা কত? নাম কি এবং দাম কত? এটা হচ্ছে 1000 টাকা। নাম কি? মাত্র মাপরুম। 1000 কিনেছেন কত? কিনা পড়ছে আমার প্রায় 80 টাকা মতো কিনা পড়ছে। 980 ক্যাশ মেমো আছে ক্রয়ের? এটা স্যার অনেক জানা হয়েছে তো, চেক করে বলাইছে অন্যগুলো আসছে। অনেকদিন আগে কিনেছেন? অনেক বেশি দিন হয় বছর 4-5 আগে? রাগ হয় না আর কি। কতদিন আগে কিনেছেন? মাঝখানে মাসখানেক আগে। আগে কিনা তো আপনার খেজুর যতদিন থাকবে ক্যাশ মেমো ততদিন থাকবে, তো আসলে রাগ হয় না আর কি। তাই না? আচ্ছা, তারপরের গুলো? এগুলো বেশি 650 650। নাম কি? 600 মাসু সুকারি। সুকারি। তারপর তারপরে এটা মাবরুম, কত করে? এটা বেশি 1050। তারপর একটা তারপরে এটা বেশি হলো 390 400। নাম কি? এটা হলো মরিও দাবাস। সাবাস। এরপর একটা তারপরে এটা আছে আজওয়া কালমি। কালমি, হ্যাঁ। ওটা কত করে? নিচেরটা ইয়া এটা স্যার এটা আজওয়া, হ্যাঁ। এটা বেশি যে 800 টাকা, 850 টাকা। সবগুলো ক্যাশ মেমো আছে, তো মূল্য তালিকা দিয়ে দেন এখন। বুঝতে পারছি না স্যার, এগুলো সরি। এখানেই দিয়ে দেন, উপায় কি? ঠিক আছে। এখন ওই যে পলিথিনের উপরেই মেরে দেন, এখনই দেন। আর অন্যগুলোর এগুলোরও দেন। ওই যে ছোলা কত করে বিক্রি করেন? 105 টাকা আছে। 105 টাকা। 3 টাকা 4 টাকা কিনা পড়ে। হ্যাঁ। বাজারে বুঝে বিক্রি কোথা থেকে কিনেন? আমরা এই জায়গা থেকে নিই। এখানে পাইকারি? ও, বছরে নিয়ে দেন ভাই। তো ভালো, লিখে দেন, মূল্য তালিকা দেন। চিনি কত করে? 3000 বেচতে দিল আমরা 130 টাকা। 30 টাকা বিক্রি করি, 30 টাকা মতো কিনা পড়ে। কিনেছেন কত? 30 টাকার মতো কিনা কোথা পড়ে। থেকে? 35 টাকা। একটা চান দিয়ে যায়। একটু কাগজ দেখান। এটা স্যার কাগজ না। না, কাগজ না থাকলে হবে না। 120 টাকা বিক্রি করার কথা। স্যার আমরা আসলে কাগজ দেন। প্যাকেট জাত চিনি হচ্ছে 100 কত 40 সর্বোচ্চ, আর এটা হচ্ছে 120।
এটা স্যার আমরা আসলে কিনে পরে গাড়ি ভাড়া কিনি। দেখার কাগজ দেখান, সেটা আমরা দেখি, তাহলে তো অ্যাকসেপ্টেবল হবে না। কাগজ কেন রাখছেন না? আবার আসলে এটার কাগজ দেয় না, ওই জায়গাতে দিয়ে তো আমরা দেয় না, এই কারণে পরে হ্যাঁ এটার জন্য মূল্য তালিকা না না, সরি না তো, এগুলো যৌক্তিক মূল্যে বিক্রি করতে হবে। ঠিক আছে স্যার, আসলে রিসেন্টলি বাজারে অল্প লাভে বিক্রি করি, কিন্তু এটা দেয় না। হোয়াইট সুগার, কিন্তু এটা কি হোয়াইট সুগার না একটু, ব্রাউন সুগার, কিন্তু কি লেখা আছে যেন, হোয়াইট সুগার, না ওই যে উৎপাদনকারী প্রতিষ্ঠান নাম লেখা আছে যেন, ওই জায়গাতে দিয়ে যায় চিনি শিল্পের দ্বারা। চিনি শিল্পের, এটা এটা বাস্তব। চিনি শিল্পের দাম তো এত টাকা না। আমাদের তো স্যার এটা মানে আমরা তো আনি না, দেয় আমরা এখানে দিয়ে যায় স্যার। 30 টাকা সর্বোচ্চ, হ্যাঁ ঠিক আছে। এনিওয়ে বিষয়টা হচ্ছে যে লিখে দেন, মূল্য তালিকা না লিখলে তো আপনি স্যার অবশ্যই লেখা শুরু করেন। তেল আছে, ছোলার দাম যৌক্তিক, একটু লাল চিনি বিক্রি করছেন, কোথা থেকে পেয়েছেন এটা? এটা স্যার আমরা এখানে দিয়ে যায় স্যার। কে দেয়া যায়? এটা আউটের লোক, কে? মানে আউট থেকে দিয়ে যায় কিনা এসা বাজারে যতভাবে অনেক দোকানে বিক্রি করে দিয়ে যায় না। মানে কন্টিনিউ বিক্রি হয় না আর কি, মাঝে মাঝে আসে দিয়ে যায়। হ্যাঁ, সবাই চলে গেল কেন বলেন তো? সবাই বন্ধ করে গেল কেন? আমি কি বলবো, না আপনি বন্ধ করেছিলেন কেন? একই কারণ তো। আপনারটা, হ্যাঁ আপনারটা বলেন আগে। এরকম কিছু স্যার, আতঙ্ক আর কি এরকম। আতঙ্কের কিছুই নাই তো, এই যে মূল্য তালিকা দিলে তো আপনাকে আমরা কিছু বলতাম না, তাই না? আপনার যৌক্তিক লাভ রেখে মূল্য তালিকা দিবেন এবং বিক্রি করবেন। জি অবশ্যই। সয়াবিন তেল 5 লিটার কত করে বিক্রি করছেন? বেশ 800, মানে আমরা কিনা পরে বেশি, আমরা গায়ের রেটে কম বেশি। কত করে? 845-40 এরকম। 800 লেখা আছে, কত যেন 852। 52 টাকা লেখা আছে। আপনি একটু কমে বিক্রি করছেন, তো আপনি তো ভয় পাওয়ার কিছু নেই। এরকমই আমরা কোম্পানি দিচ্ছি যে কারণে। হ্যাঁ, কোম্পানি দিচ্ছে, আপনি বিক্রি করবেন এমআরপি মূল্যের চেয়ে, এমআরপির মূল্য অথবা তার চেয়ে কম রেট, বেশি নিতে পারবেন না, এইটুকুই। আর মূল্য তালিকা দেন, যৌক্তিক লাভ রেখে বিক্রি করেন, আপনার ভয় পাওয়ার কিছু নেই তো, কারো ভয় পাওয়ার কিছু নেই। আপনাকে তো আমরা মেসেজ দিয়ে দিই, শুনেন, এই যে মূল্য তালিকা দেননি, এটি অপরাধ। না দিলে যেটি হয় যে আপনি চাহিদা মতো, ইচ্ছা মতো দাম বাড়িয়ে দিতে পারবেন। আমাদের কাছে বললেন যে রেট, কাস্টমার যদি আসে তার চেয়ে বেশি রেটে বিক্রি করার সুযোগ আপনার থাকবে, কারণ যেহেতু মূল্য তালিকা নেই। আর যদি তালিকায় থাকে তাহলে বলবেন, ওই কাস্টমার আপনাকে চার্জ করতে পারবে যে আপনি ডিক্লারেশন দিয়েছেন 600 টাকা, বেশি দাম চাচ্ছেন কেন। কথা বুঝতে পেরেছেন কিনা? এই জন্য মূল্য তালিকা দিতে হবে, এটি আইন। যেহেতু দেননি, এই জন্য আপনাকে সতর্কতামূলক 2000 টাকা জরিমানা আরোপ করলাম, ঠিক আছে? একটু স্যার না, একদম কনসিডার করে দিয়েছি। এখন মূল্য তালিকা দেন, দেওয়ার পর বিক্রি কার্যক্রম শুরু করেন। আর সবার জন্য একই মেসেজ জানিয়ে দিবেন।